আজকে আমি দেখাবো মাইক্রোসফট আউটলুক 2013। কারণ হচ্ছে এটা সোজা একটা কারণ বলি, সেটা হলো আজকে আমি অফিসে কাজ করতে গিয়ে 2013 এবং অনেকে শিখাইতে গিয়ে আমি নিজের প্রবলেম হলাম অফিস 13টা। কারণ অনেকে চায় যে আসলে অফিস আদালতে এখন সবাই আউটলুকটা মাইক্রোসফট আউটলুক ইউজ করতেছে এবং সবাই যেন চেষ্টা করতেছে সেটাই সবাই যেন এর আন্ডারে চলে আসে। এক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছিলাম যে আসলে আমরাও যদি এটা সেট আপ করে চলতে পারি তাহলে খুব ভালো হয়। এখন অনেকে বলবেন যে আউটলুকটা কি, হয়তো আউটলুকটা কি সেটা এখানে বলাই আছে। আউটলুক ইজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কেন এটা আপনার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে? কিসের জন্য? আপনাকে হেল্প করার জন্য। ম্যানেজ ইউর লাইফ উইথ পাওয়ারফুল টুলস ফর ইমেলস। আপনার ইমেলসগুলোকে ম্যানেজ করার জন্য, ক্যালেন্ডার রিসেট ম্যানেজ করার জন্য, কন্ট্যাক্ট ম্যানেজ করার জন্য, টাস্ক ম্যানেজ করার জন্য। জাস্ট আজকে ফার্স্ট ক্লাসে অথবা আজকে ফার্স্টে আমি আপনাকে দেখাবো কীভাবে একটা ইমেল সেট আপ করতে হয়, অথবা একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, এটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, তাহলে চলে যান। আপনারা সবাই মাইক্রোসফট আউটলুক অন করেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন কি ডু ইউ ওয়ান্ট টু সেট আপ আউটলুক টু কানেক্ট টু অ্যান ইমেল অ্যাকাউন্ট। যেমন বলবে আপনি কি একটা ইমেল অ্যাকাউন্ট সেট করতে চাচ্ছেন? আমরা অবশ্যই ইয়েস ইয়েস করলাম। ইয়েস করার পর বলতেছি কি ইমেল অ্যাকাউন্ট অটোমেটিক কনফিগার করবেন নাকি ম্যানুয়ালি কনফিগার করবেন। আজকে আমি দেখো আপনাকে ম্যানুয়ালি কনফিগার করাটা আমরা দেখাবো। দেন নেক্সট ক্লিক করলাম। দেন আমাকে বলতেছি কোনটা হবে। দেন আমি পপ এন্ড ইমেজটা সিলেক্ট করলাম। দেন নেক্সট করলাম। এরপর আমরা যেটা করব, ফার্স্ট আমার নামটা দিব। আমার নামটা হচ্ছে আমি, দেন আমার ইমেল হবে সিঙ্গেল এম এস gmail.com। দেন হবে আমি কি কি হিসেবে চাচ্ছি, আমি কি পপ চাচ্ছি না আইম্যাপ চাচ্ছি। দেন আমি 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 আইম্যাপটাই চাচ্ছি। সেক্ষেত্রে আমার ইনকামিং ইমেল সার্ভার হবে imap.gmail.com। এরপর হবে আমার আউটগোয়িং সার্ভারটা হবে smtp.gmail.com। ওকে, দেন দেন আমার ইউজার নামটা কি হবে, এখানে দেখো অটোমেটিকলি দিচ্ছে আমাকে সিঙ্গেল এমএস দিয়ে। আমি দিলাম আমার নাম হচ্ছে আব্দুল এমএস, অথবা আমি দিলাম সিঙ্গেল মিস অ্যাকাউন্ট। তো অনেকগুলো যখন মেল সেট আপ করতে যাবো, যদি এটা যদি একই নাম দিয়ে হয় বারবার তাহলে সমস্যা হয়। সেক্ষেত্রে আমি আমার সিঙ্গেল এমএস অ্যাট জিমেল অ্যাকাউন্ট আমার নিজের পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আমি দিলাম যে আমার পাসওয়ার্ড, এটা নিজেদের পাসওয়ার্ড নিজেরাই দিবেন। কারণ আমারটা দিলে আবার আপনারটা আমরা যেটা আমি আর দেখালাম না আপনাকে। দেন আমি আবার সেটিংসটা কমপ্লিট করলাম। আউটগোয়িং সার্ভার গেলাম, মাই আউটগোয়িং সার্ভার রিকোয়ার স্যাম অথেন্টিকেশনস। দেন দেন আমি আমার পোর্টটা চেঞ্জ করলাম, আমার পোর্ট না আমার ইমেলের পোর্টটা চেঞ্জ করলাম। দেন দিলাম সেটা এসএসএল সার্টিফাইড কানেকশনস। দেন এটা হবে টিএলএস। ওকে, দেন আমরা দিই ওকে। ওকে দিলাম, দেওয়ার পর দিলাম নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পর দেখি ও ইয়েস, এটা কমপ্লিট হয়ে গেছে। দেন সেন্ড টেস্ট ইমেল মেসেজটা দেখতেছি আমরা। ওকে, দেন এটাও কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিনস আমার ইনকামিং সার্ভার অ্যান্ড আউটগোয়িং সার্ভার দুইটাই ওকে হয়ে গেল। এখন আমরা দেখি কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা যারা নতুন কাজ করবেন তাদের জন্য একটা সমস্যা হতে পারে। সেই সমস্যাটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ইমেলটা খোলার আগে আপনাকে সেটিংসে যাইতে হবে। সেটিংসে গিয়ে আপনাকে দেখতে হবে আপনার পপ অ্যান্ড আইম্যাপ এই জিনিসটা আসলে অ্যাক্টিভ করা আছে কিনা। দেন আপনাকে দেখতে হবে প্রথমে এটাকে এনাবল করা আছে কিনা। যদি এটা এনাবল করা থাকে এরপর যাবেন আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি যখন বারবার পাসওয়ার্ড দিবেন এখানে বলবে, এখানে যখন আসবেন টেস্টে আসবেন তখন বারবার পাসওয়ার্ড খুঁজবে আপনাকে। তখন আপনি এই পাসওয়ার্ডটা দিবেন, দেখবেন যে কোনো কাজ করতেছে না। এরপর দেখবেন আপনাকে গুগল এই আমাকে যেভাবে একটা মেসেজ দিল অথবা একটা ইমেল দিল, অ্যাক্সেস ফর লেস সিকিউর অ্যাপস হ্যাজ বিন টার্ন অন। এরকম একটা আপনাকে প্রথমে দিবে এরকম রিভিউ ব্লকড সাইন ইন অ্যাটাম্পট, প্রথমে এরকম একটা জিনিস দিবে আপনাকে। আপনি দেখবেন কি এখানে এখানে বলতে যাচ্ছে যে আপনার একটা লেস সিকিউর অ্যাপস, যেটা আসলে সিকিউরিটি খুব কম, এরকম একটা অ্যাপস আপনার জিমেলটা আসলে অ্যাক্সেস করতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি অ্যালাউইং অ্যাক্সেস টু লেস সিকিউর অ্যাপসে গিয়ে ফার্স্ট কী করবেন, আপনি এখানে টার্ন অন করে দিবেন। এটা দেওয়ার পর দেখবেন আবার যখন আপনি এখানে কাজ করতে যাবেন তখন আপনাকে আবার আবার একটা মেল পাঠাবে, যেমন এরকম অ্যাক্সেস ফর লেস সিকিউর অ্যাপস হ্যাজ বিন টার্ন অন দিয়ে দেন এখানে আপনি আবার এখানে সেম হিয়ার অথবা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এটা টার্ন অন আছে কিনা, যদি না থাকলে আবার টার্ন অন করবেন। দেন চলে যাবেন, একবার রিফ্রেশ করবেন, এখান দিয়ে রিফ্রেশ করবেন। এভাবে রিফ্রেশ করার পর দেন আবার এখানে যাবেন, এখানে যাবেন তখন ওকে দিবেন। অবশ্যই এটা তখন
এভাবে দুইটাই কমপ্লিট দেখাবে। দেখানোর পর দেন আমি এবার নেক্সট ক্লিক করলাম। ওকে, ইয়েস, দেন আমারটা হয়ে গেল। দেন আমি আমার ইমেল সার্ভার ঢুকলাম, আস্তে আস্তে করে সব ইমেল লোড করবে। দেখেন শেষে আমার ইমেলে সব চলে আসতেছে, আমার এখন পর্যন্ত যতগুলো ইমেল আসছে সব ইমেলগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এরপর নেক্সট আমরা দেখাবো